আমার বউটা তুমি ধসে যাও না, ওর ঘুম ফুটে ভর্তি হয়ে গেছে, বলে আপালি পুরো সব করতে হবে না, সব মানুষ করে বন্ধ করে সব। হ্যাঁ বলছিলাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কাস ব্লগ। আজকে দেখো আমি দোকানে আছি, দোকান থেকে ইন্ট্রো দিচ্ছি। তো প্রিয়াঙ্কা বাড়িতে আছে, ঠিক আছে। প্রিয়াঙ্কার উপর একটা দামাদার একটা প্র্যাঙ্ক করতে গেছি, ঠিক আছে। তো আমার একটা ইউটিউব সাবস্ক্রাইবার আছে, সে আজকে আমাকে এই ভিডিওটা করতে হেল্প করবে, ঠিক আছে। তো চলো দোকানে গিয়ে ইন্ট্রো দিয়ে দিচ্ছি। তো একটা ধামাকাদার প্র্যাঙ্ক করবো প্রিয়াঙ্কার সঙ্গে, প্রচুর একটা মস্তির প্র্যাঙ্ক দিতে গেছি তোমাদেরকে, ঠিক আছে। তো আমি তো জানি, তোমরা সবসময় জানো যে প্র্যাঙ্ক করতে একটু মারধর আমি খাই। তো চলো মারধর খাবো, যাই হোক মোটামুটি এন্টারটেনমেন্ট একটা হতে যাবে প্র্যাঙ্কটা। তো কন্টিনিউ ভিডিওটা দেখো আর ফুল মস্তি করো। হ্যালো, হ্যাঁ শোনা, কি করছো বলো? আমি তো বাড়িতে আছি, না কোথাও বেড়াইনি। হ্যাঁ কবে মেলা, কবে? ও আচ্ছা, 3 তারিখ দিয়ে মেলা আছে। ও না, আমি যেতে পারবো না। না না না, আমার সমস্যা, তুমি যাও না, আমার বাড়িতে একটা কালপিট আছে, আমি যেতে পারবো না। আর বলছি তুমি কার সঙ্গে যাবে? এই হাজবেন্ড বলো না, তোমার বরকে তুমি হাজবেন্ড বলো না। একটা কালো পাঁচু এরকম নিমুড়োদে দিতে পারে না সব, কিন্তু তুমি আমার ঝেড়ে ঝেড়েই তো তুমি নাও। তো কালো পাঁচুর রকম কি তোমাকে দিতে পারে? শেষে পরে তুমি আপার লিপ না কি গোপ তোলার জন্য টাকা নিলে সেদিনকে আমার কাছে। তারপরে তুমি ওই কি মেনি পেডি না কি করতে, ওই জন্য টাকা নিলে তুমি। কি আবার কিসের টাকা? না না, আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না। না, তুমি জানো আমার বইয়ের চুল এখনো পর্যন্ত সোনপাপড়ির মতন হয়ে আছে। দুর্গাপুজোর সময় বলেছে চুল স্ট্রেট করবে, আমি এখনো পর্যন্ত টাকা দিতে পারিনি। আর তুমি যখন বলতো তোমার সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিই আমি। না, আমি কোনো মতে পাবো তোমার কোনো টাকা দিতে। কি 7,000 টাকা? 7,000 টাকা আমি তোমার কোনো রকম। আরে আমার বইটা তুমি 10,000 না, ওর ঘুম ফুটে ভর্তি হয়ে গেছে, ও বলে আপার লিপ করো, এমনি ওসব করতে হবে না, সব মানুষে করে, বান্ধবীরা করে ওসব। এসব বলে আমি ওকে রেখে যাই, তোমাকে সবকিছু করার জন্য আমি টাকা দিই। ও চুলগুলো কি অবস্থা, ও এখনো কোনো চুল এখন স্ট্রেট করতে হবে। 5 বছর ধরে আমি ওয়েটিং লিস্টে রেখেছি, চুল স্ট্রেট করে দেবো করছি আমি ওকে। করে দিই না তোমাকে, তুমি একবার বল, তোমাকে আমি আগের বার টাকা দিয়েছিলাম, আমি আর তোমাকে কোনো টাকা দিতে পারবো না। রাগ করছো কেন? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 7,000 টাকা আমি মেরে দিচ্ছি, ঠিক আছে, তোমাকে 7,000 টাকা মেরে দিচ্ছি। আমি আচ্ছা বলছি তো মেরে দিচ্ছি। আচ্ছা না, ঠিক আছে আমি মেরে দিচ্ছি। 7,000 টাকা তো ঠিক আছে, মেরে দিচ্ছি তোমাকে। হ্যাঁ তুমি একবার চেক করো তো, তোমাকে যে কালকে যে তোমার, না না না, কালকে রাত্রিবেলা কি তোমার অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকেছে দেখো তো। তুমি যে টাকাটা আমাকে চেয়েছিলে আগের বারে, ওই টাকাটা তোমাকে মেরেছিলাম, ওটা নিয়ে চালাও না বাবু। তোমাকে তো আগের দিনকে তো প্রায় 7,000 টাকা তোমাকে মেরে দিলাম, ওই টাকা তুমি চালাও। আমি এখন পারবো না, আমার সংসারে প্রচুর চাপ, আমি মেয়েকে স্কুলে ভর্তি করতে হবে। A few moments later. না আমি আর পারবো না, আমি তোমাকে দিয়েছি দেখো, কালকে রাতে দিয়েছি। আমার বউ এখনো পর্যন্ত চেক করেনি, ওর ফোন ও দেখতে হলে আমাকে মেরে ফেলে দেবে। কার সাথে কথা বলছিস? ও একটা বন্ধু ফোন করেছে, শুধু বন্ধু টাকা মাকা। কথা আছে, কি হয়েছে? আমার ফোন থেকে এই ফোন পেতে 10,000 টাকা কে তুলেছে? 10,000 টাকা না তো। কত টাকা? 8,000 কত এরকম হবে দেখো, 10,000 না তো। আমি তো ওই মাল আনার জন্য পাঠিয়েছিলাম ওই টাকাটা। 10,000 টাকা মাল আনার জন্য পাঠিয়েছিস? হ্যাঁ কালকে রাত্রে আমি পেমেন্ট করেছি। আচ্ছা 2,000 আমার কাছে আছে, 8,000 টাকার মতন আমি ওই পাঠিয়েছি, আর 2,000 টাকা ক্যাশ আমার কাছে রেখেছি, 10,000 টাকা টোটাল তুলেছি। কেন নিয়েছো? ওই তো বললাম মাল আনার জন্য 8,000 টাকা দিয়েছি, আর 2,000 টাকার মতন আমার কাছে ক্যাশ আছে। মাল আনার জন্য আমার এখান থেকে কেন টাকা নিয়েছো? আমার লাগবে বলে নিয়েছি, তুমি অত প্রশ্ন যাও তো। এমনিতে আমার মাথা খারাপ হয়ে আছে, আমার ভালো লাগছে না। আচ্ছা মাল আনার জন্য টাকা নিয়েছো? হ্যাঁ আচ্ছা, আমাকে না জানিয়ে মাল আনার জন্য টাকা নিয়েছো আমার এখান থেকে? কেন, আমার টাকা কি আমি মাল আনার জন্য রেখে দিয়েছি তোমার জন্য? আমার অত কোশ্চেন, আমার এমনিতে মাথা এক্ষুনি খারাপ হয়ে গেছে, তুমি আর আমাকে বিরক্ত হো না। আমার এই চারদিকে আমার ভালো লাগে। এতক্ষণ কার সাথে টেম্পার দেখিয়ে কথা বলছিলে যে মাথা গরমটা আমার উপর দেখাচ্ছ? আমার টাকাটা কি করে তুমি নিলে? 10,000 টাকা কেন নিলে তুমি? আমি তোমার কোনো 10,000 টাকা নিইনি, আমরা মাল আনার জন্য পাঠিয়েছি 8,000 টাকা, 2,000 টাকা। আমার জমানো টাকাটা কি তোমার মাল আনার জন্য নাকি? হ্যাঁ টাকাটা তো আমি আমার টাকা, ওটা তো তোমার মাল আনার জন্য আমি রাখিনি। আর কার সাথে তো কথা বলছিলে তুমি চিলি মিলিয়ে? এই জন্য বলে দু নৌকায় পা দিয়ে চলতে নেই, শালা মাথা আমার দুদিক দিয়ে আমার খারাপ করে দিচ্ছে। হ্যাঁ এই নৌকায় কেন ফোনটা কেটে দিলে কেন? কিছু না, ভাল লাগে না আমার, যেন মাথা যেন আর ভালো লাগে। তোমার মাথা খারাপ হোক গরম হোক আমার দেখার দরকার নেই। কি
হলো? ফোনটা কাটছো কেন? ধরো, কোনো কাস্টমারও তো হতে পারে। কাস্টমার না। তাহলে কে ফোন করছে? ফোনটা তো ধরবে। তুমি ধরবে না, আমি ধরবো ফোনটা। ধরো ফোনটা, ধরো। লাউড স্পিকার দাও দেখি কে ফোন করেছে। হ্যাঁ বলো। আর আমার আর ভালো লাগছে না, তুমি আমি কি বলবো, আমার জীবনটা যেন ছন্ন ছাড়া হয়েছে। বলো কি হয়েছে তুমি বলো তাড়াতাড়ি। এদিকে একটা কালপিট, ওদিকে হ্যাঁ হ্যাঁ কে বলছো? আমি ঠিক বুঝতে পারছি না, কে বলছো তুমি? লেখাই তো রয়েছে, লেখাই তো রয়েছে বৌদি। কে বলছো মানে? লেখাই তো রয়েছে বৌদি। তুমি ডাকো, তুমি আমাকে মারবে বলে রেখেছো। তুমি এখন ফোন করার তোমার সময় পাও নি, তুমি এখন ফোন করে ডাকো তো। কি ব্যাপার? তার মানে আমার অ্যাকাউন্ট থেকে 7,000 টাকা ওখানে ওকে দিয়েছে চুল স্ট্রেট করার জন্য? আরে ওকে না দিলে বলে ও ছেড়ে দেবে, একে না দিলে। কে? কোন বৌদির সাথে এইসব কথা হচ্ছে? কোন বৌদির সাথে? কোন বৌদির সাথে এইসব হচ্ছে? আমার কই, আমার চুলটা এতদিন ধরে স্ট্রেট করোনি? আমি তো তোমাকে 2 বছর ধরে বলে যাচ্ছি যে আমার চুলটা স্ট্রেট করো। দেখো আমার চুলটা, দেখো কি হয়েছে, সম্পাপড়ি হয়ে রয়েছে। দেখো কই, আমার চুলটা স্ট্রেট করোনি? কোন বৌদি? কি এটা? কোন বৌদি যে তাকে তুমি আমার অ্যাকাউন্ট থেকে, আমার জমানো টাকা থেকে তুমি 7,000 টাকা দিয়েছো স্ট্রেট করাতে? আমার সন্ধ্যেবেলা বলছে দাদা বাড়িতে নেই, বাড়ি আসো। কি জন্য? কি জন্য এসব কেন হবে? কি হচ্ছে এগুলো? আরে ওর বড় কালু পাঁচ ওকে কিছু দেয় না, শুধু আমার কাছে চাই সবসময়। এটা তোমার কাছে কেন চাইবে? তোমার কাছে কেন চাইবে আমাকে বলো, আমাকে উত্তরটা। তোমার কাছে কেন চাইবে? কেন চাইবে তোমার কাছে? আমি জানি না, দেখো যা হয়ে যাবে মিটে দাও। আমি না না, আমি এভাবে মেটাবো না, আমি এভাবে মেটাবো। সবসময় কিছু বলেই যা হয়েছে মিটে দাও, আমি এভাবে মেটাবো না। বলে উত্তর দাও, আমাকে উত্তর দাও। তোমার 7,000 টাকা ওখান থেকে গেছে তো? তোমার 7,000 টাকা না 8,000 টাকা গেছে, আমি তোমাকে দিয়ে দেবো। তখন আমি এখানে দাঁড়িয়ে শুনলাম কি আপার লিপ লোয়ার লিপ, তেমন ওই বৌদিটার সাথে কথা বলছিলে? হ্যাঁ, তেমন ওই বৌদি। তুমি আগে আমাকে করবে, তুমি ওই বৌদির সাথে কথা বলছিলে? হ্যাঁ বলছিলাম। আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে ওকে চুল স্ট্রেট করাচ্ছ। কই আমার তো কখনো আপার লিপ করোনি। আমার তো গোপ দেখা যাচ্ছে। কই আমার তো কখনো আপার লিপ করোনি। ওর আপার লিপ করিয়েছ? আপার ওর আবার লোয়ার লিপ করিয়েছো নাকি? হ্যাঁ, লোয়ারও হয়েছে। লোয়ার লিপ করে টাকা দিয়েছো তো? লোয়ারে কিছু হয় নাকি? উল্টো পাল্টা কথা শুধু, আমি ওটা এমনি বলেছিলাম। মানে ঘরে থেকে গড়শত্রু বিভীষণ। তুমি আমার ঘরে থাকবে, আমার সাথে থাকবে, আবার আমার পিঠেই তুমি ছুরি মারবে। মানে কি হচ্ছে আমি এটা জানতে চাই। বলতে এইসব এইভাবে চলে যায় না। বলো কি হচ্ছে, বলো আমাকে ক্লিয়ার বলো। আমার এসব ভালো লাগে না। একটা বৌদি যদি তার বর যদি ভালো না হয়, যদি কারো পেঁচো হয়, সে যদি তাকে কিছু নাও দাও, তোমাকে কেন ধরবে? তোমাকে কেন ধরবে? আমাকে সেই উত্তরটা দাও। তোমাকে কেন ধরবে? দু নৌকায় পা দিয়ে আমি তাহলে মরেছি তো ভালো তাহলে। ও তার মানে তুমি আমার কাছেও থাকবে আর ওর কাছেও থাকবে, মানে দুটো নৌকাই তুমি চড়বে, 2 গাছের ফলই খাবে, তাই তো? হ্যাঁ বলো। অত বিরক্তি করলে হবে না, অত বিরক্তি করলে হবে না। সব চুলগুলো আমি কেটে ছেড়ে দেবো। এখন কথা বলছিলাম, আমার যা হয়েছে আমার ভুলে গেছে। শোনো, আমি ওর সঙ্গে আমি কোনো রকম রিলেশন রাখতে চাই না। তুমি যা হয় শুনে গেছো সবকিছু, তুমি ব্যাপারটা তো পুরো শুনতে পেরেছো। এখন ধরা পড়ে গেছে তাই না? আমি তোমার সবকিছু ক্লিয়ার, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমার সবকিছু ক্লিয়ারলি বলে দিতে চাই। আমি ওর সঙ্গে কোনো সম্পর্ক, আমার অনেক টাকা ও লুটে নিয়েছে। আপারে লোয়ারে এতে সেতে করে আমার অনেক টাকা নিয়ে নিয়েছে। তাহলে চুল স্পা, চুল স্মুদিং, হ্যান ত্যান, আমি বাবা 14 নাম শুনি হ্যান ত্যান করেই যাচ্ছে। আমাকে আজ পর্যন্ত যা যা করাওনি সব ওকেই করিয়েছে। আরে ও ছিল সে ডোমের মতন কালো, সে ফর্সা হয়ে গেছে আমার কাছে পয়সা ঝেড়ে ঝেড়ে। তাহলে আমাকে পুরো শেষ করে দিল আমার পয়সাগুলো। তাহলে ব্যাংকে আমি 1 টাকা জমাতে পারলাম না। হ্যাঁ, কত টাকা দিয়েছো আজ অব্দি? তুমি ওকে কত টাকা দিয়েছো? কত টাকা খরচ করেছো? তোমার শুনে লাভ নেই, আমি পুরো দেউলিয়া হয়ে গেলাম শালা ওই মেয়ে মানুষকে রেখে। আচ্ছা, ওর জন্য আমি তোমার কাছে টাকা চাইলে তুমি বলে আমার কাছে নেই। হ্যাঁ, এই কারণটা তো এটাই তো। কারণটা এটাই তো। হ্যাঁ কিনা বলো? ওকে দিয়ে দিয়ে শেষ হয়ে যাচ্ছে তাই তো? কত হয়ে যাচ্ছ? হ্যাঁ না, তোমার সোনবার মতন চুল আমি কবে স্ট্রেট করে দিতাম, কত সুন্দর করে দিতাম। তাহলে ওই সব ঝেড়ে ঝুড়ে খেয়ে নিল আমার সব। তোমার আংটিটাও তাহলে বন্ধক দিয়েছি ওর জন্য আমি। কার সোনার আংটি? আমার। কবে? আগের মাসে কোথাও কি ফুসকুড়ি না কি হয়েছিল, অপারেশন করতে যাবে বলে আমাকে বলে 10,000 টাকা লাগবে, আমি আংটিটা বন্ধক দিয়েছি। ফুসকুড়ি উঠেছে, সেটাও অপারেশন করে আমার টাকা দিয়ে। তাহলে
আর কালো কোন ফুসফুটে উঠেছে তোর বর কি হয়েছে বল পুরো নিয়ম দেখি দেয় না বলে সব তো আমার ঝেড়ে ঝেড়ে আমাকে ভয় দেখায় বলে তুমি ইয়ে করলে আমি থানায় যাবো হ্যান ত্যান বলে আমার ঝেড়ে ঝেড়ে কথা তুমি তাহলে সোনার আংটি না বিয়ের আংটি না বিয়ের আংটি না তুমি ওটা বন্ধক দিয়েছো না বিক্রি করেছো? বন্ধক দিয়ে দিয়েছি 10,000 টাকা ওকে আমি তুমি একটা খেয়াই পড়া জানো তো, তুমি একটা খেয়াই পড়া, তুমি একটা আমি আর ওর সঙ্গে থাকবো না, আমি আর দু নৌকায় পালিয়ে বসবো না, আমরা আবার সোনার সংসার বেঁচে দাও, সব বেঁচে দাও, এই টিভি মিভি সব বেঁচে দাও, সব বেঁচে দাও, বেঁচে দিয়ে যাও, ওর কাছে চলে যাও, যাও টিভি সব বেঁচে তোর কাছে চলে যাও। ওর আর কি কি আবদার আছে বলো, আর কি কি আবদার তোমাকে আবদার জানিয়েছে বলো? ওর আবদার শেষ নেই, ওর আবদার শেষ হবে এখন, মুখে হয়তো ইয়ে করবে, ফেসিয়াল মিসেল করবে, পিছনে ফেসিয়াল করবে, ওর অনেক শেষ নেই ওর ইয়ে করার। করো, যাও করো, তোমার তো টাকা আছে প্রচুর, যাও করো। ঘরে টাকা দেওয়ার কোনো ইচ্ছা নেই, বউর হাতে 2 পয়সা দেওয়ার ইচ্ছা নেই, অথচ তুমি কোন বৌদিকে গিয়ে করে দিল, আমার দেউলিয়া করে দিল আমাকে। এই নেকা কান্না তুমি বাড়িতে কাঁদো, যাও নেকা কান্না বাড়ি নিয়ে কাঁদো, নাহলে যাও বৌদি যেতে বলেছে, সন্ধ্যাবেলা যেতে বলেছে, সন্ধ্যাবেলা কি করতে যেতে বলেছে, কি করতে যেতে হয়েছে সন্ধ্যাবেলা, কি করতে যেতে বলেছে বৌদি? কি বলে ফোনে, কি বললো দাদা বাড়িতে নেই, সন্ধ্যাবেলা যেতে বলে, কেন কি করতে যাবে, কি করতে হবে আমাকে উত্তরটা দাও, কি করতে যাবো উত্তর দাও। আমি ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না, আমি তোমার হাত ধরে সারা জীবন কাটাবো, আমি ওর সঙ্গে কোনো সম্পর্ক। তোমার লজ্জা করে না আমি পরকিয়া করতে, তোমার লজ্জা করে না ঘরে বউ রেখে এরকম বাইরে একটা পরকিয়া করতে লজ্জা করে না? কিভাবে আমাকে ফাঁসিয়েছিস, বুঝছিও না, ফাঁসিয়েছে ও যেন বাচ্চা ছেলে, যেন ও যেন ফাঁসিয়েছে। তুমি কি বাচ্চা ছেলে যে তোমাকে ফাঁসিয়েছে, তোমাকে আতুপাতু করে নিয়ে চলে গেছে বাচ্চা ছেলে তুমি? ঠিক আছে, আমার হয়ে গেছে, তুমি আমার টাকা ফেরত দাও, আমার টাকা ফেরত দাও, 7,000 টাকা যে চুল স্ট্রেট করে টাকা ফেরত দাও, 1 টাকা দেবে, নাহলে তোমার আজকে মেয়েরা তো শেষ করবে। 1 টাকা দাও, টাকা তুমি কোথায় পাবো? আমার সর্বশান্ত, আমার কিছু নেই, পকেট মকেট সব ফুটো করে দিয়েছে সব। আমি জানি না, আমার টাকা দাও, আমার টাকা দেবে, আংটিটা নিয়ে আসবে এক্ষুনি, কোথা থেকে নিয়ে আসবে আমার টাকা দাও। ভালো, তাহলে তো আমি মেয়েটার পাল্লাই কোন দিকে আমি এখন যাবো? কোন দিকে যাবো? তো তোমার যখন গাটে যখন জোর নেই, তাহলে বৌদির সাথে প্রেম করতে গেছিলে কেন? কি করতে গেছিলে বৌদির সাথে প্রেম করতে? গাটে যখন জোর নেই, যাও হয়েছে, তুমি ছাড়ো, বাদ দাও, ভুলে গেছে, আমি কোনো সব করবো না, তুমি সব রাখবো না প্লিজ, আমার সঙ্গে কোনো সম্পর্কই রাখবো না। সব করে নিয়ে এখন বলে আমি সম্পর্ক রাখবো না, সব করে নিয়ে বলে আমি এখন সম্পর্ক রাখবো না, সব করে নিয়ে এখন বলছে কিছুই রাখবো না, আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে তাহলে আমার জিনিসগুলো কোথায়? আমার টাকাগুলো দাও, টাকাগুলো দাও, আমার টাকাগুলো দাও, আমি যে টাকাগুলো জমিয়েছি সেই টাকাগুলো দাও। কালকে সকালবেলা বাড়ি নিয়ে বেরোবো, আমি ভিক্ষা করে করে ভিক্ষা করবে, যাও যাকে দিয়েছো তার কাছ থেকে নিয়ে আসবে টাকা। কালকে সকাল থেকে বাড়ি নিয়ে বেরিয়ে তোমার টাকা তুলে দেবো, যাও। আমাকে যদি আমরা আরেকবার কথা বলতে হচ্ছে, সোনার আংটিটা যেন আমি সন্ধ্যেবেলা পাই, আর আমার 10,000 টাকাটা যেন আমি সন্ধ্যেবেলা, 2টো জিনিস আমি সন্ধ্যেবেলায় না পাই, তাহলে মোটা তো ভেঙে দেবো, আমি বলে দিলাম, 2টো জিনিসই যেন আমি পাই, ঠিক আছে? তাহলে আমাকে কিন্তু খারাপ কেউ পাবে না, আমি বলে দিলাম। ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি। কোথায় যাবে তুমি এখন? কোথায় যাবে তুমি এখন? কিরকম খেয়াল পড়া, হ্যাঁ, সোনার আংটি, টাকা, সব কিছু একদম দিল শেষ করে। A few moments later. জীবনটাই শেষ করে দিন। কেন যে একে আমি বিয়ে করেছিলাম আমি জানি না, কেন যে আমি একে বিয়ে করেছিলাম, জীবনটাই শেষ আমার। শোনো, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, কোনো কথা বলতে চাই না তোমার সাথে, আমি না কোনো কথা বলতে চাই না। আমার জিনিস তুমি নিয়ে আসবে, আমার জিনিস আজকেই চাই, আমার টাকা চাই, আমার জিনিস আজকেই চাই আমার। আমি এর বাইরে আর কিচ্ছু বলবো না, যতক্ষণে তুমি আজকে জিনিসগুলো টাকাগুলো নিয়ে আসবে ততক্ষণ আমি কি করবো তুমি দেখো। তোমার টাকাটা তুমি ধরো, নাও ধরো, আমার কথা তুমি শোনো, তুমি মাথাটা ঠান্ডা করো, আমার এই টাকাটা তুমি ধরো, তো এত মাথা গরম কেন গো? তোমার তো এত মাথা গরম কেন? কিছু বললে সঙ্গে সঙ্গে তুমি এত মারধর করো, মাথা গরম করে ফেলো, তুমি সত্যি কথা, তুমি একটা মেন্টাল প্রবলেম আছে তোমার মাথাতে। প্রবলেম আছে মানে? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, তোমার পুরো একদম পুরো বৌদিকে একদম পুরো মুরগি বানিয়ে দিয়েছি, পুরো বোকা বেনে গেছে। হ্যাঁ, পুরো সব বিশ্বাস করে নিয়েছে, ভেবেছে যে তোমার সঙ্গে হয়তো প্রেম করি, ঠিক আছে? তোমাকে আমি টাকা দিয়েছি ম্যানিকেয়ার পেডিকেয়ার এসব করে, এটা আমার একটা সাবস্ক্রাইবার ইউটিউবে, ঠিক আছে? ওর সঙ্গে আগে থেকে প্ল্যান করেছিলাম তোমাকে মুরগি বানানোর জন্য, ঠিক আছে? একটু বলো তো। হ্যাঁ বলো, কি আমরা কিরকম অ্যাক্টিংটা করলাম বলো। দাদার সঙ্গে আমি বিয়ে করছিলাম, দাদা তোমার সঙ্গে প্র্যাঙ্ক করছিল, আর আমি তোমার সঙ্গে একটু দাদা বলতে বলেছিল, তাই জন্য বলেছিলাম।
তো মজা আসলো তো, উল্টো মস্তি একদম। ঠিক আছে, 7,000 টাকা পেয়েছো তো তুমি, ওটা আর তোমার অ্যাকাউন্ট থেকে আমি একজনকে দিয়েছিলাম, আমার টাকাটা আমার কাছে নিয়ে এসেছি। ঠিক আছে, তো তোমাকে বুদ্ধি বলা তো এটা লাগে না, ফুলটো মস্তি একদম। ঠিক আছে, রাখো রাখো, ফোনটা রাখো। তুমি কোনদিন আমাদের মার্কেট শেষ হয়ে যাবে, কোনদিন দেখবে তুমি আমাদের মার্কেট শেষ হয়ে গেছো। ঠিক আছে, আমার সাথে ফাঁদ দিলে কোনো লাগবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিরকম প্র্যাঙ্কটা করলাম বলো? মেনি পেডি গোপের লোম মাথার আপার লিপ লোয়ার লিপ সব করতে টাকা 30,000 টাকা দিয়ে দিয়েছি আমি ওকে করতে সব। ঠিক আছে, এরকম তো করে, এটা তো নতুন কিছু না।